গীতা মাধুর্য পদ্য গীতা শ্রীমদ্ভগবদ্ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, কর্মফল তজি যিনি কর্মে নিগমন, সন্ন্যাসী ও যোগী তিনি সুনিশ্চিত হন। যজ্ঞহীন ক্রিয়াহীন যোগী গণ্য নয়, সন্ন্যাসী ও যোগী কভু এক নাহি হয়। শ্রী অভ্যাস যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, কর্মফল তজি যিনি কর্মে নিগমন, সন্ন্যাসী ও যোগী তিনি সুনিশ্চিত হন। যজ্ঞহীন ক্রিয়াহীন যোগী গণ্য নয়, সন্ন্যাসী ও যোগী কভু এক নাহি হয়। শ্লোক 2। কর্মফল ত্যাগীগণে সন্ন্যাস জানিবে, নাহি তো যে ফল যিনি যোগী না ভাবিবে। হতে চান যোগারূঢ় যে মুনি যখন, কর্মই সাধন হেতু তাহার তখন। শ্লোক 3। অতঃপর যোগারূঢ় তিনি ধনঞ্জয়, কর্ম সন্ন্যাসই তার সাধন নিশ্চয়। শ্লোক 4। ইন্দ্রিয় সম্ভোগে যিনি আসক্ত না হন, যোগারূঢ় নামে সেই জন খ্যাত হন। তাহলে যোগারূঢ় কে না? ইন্দ্রিয় সম্ভোগে যিনি আসক্ত না হন, যোগারূঢ় নামে সেই জন খ্যাত হন। শ্লোক 5। আত্মাই আত্মার মিত্র জানিও নিশ্চয়, আত্মাই আত্মার শত্রু ইহা মিথ্যা নয়। শ্লোক 6। আত্মজয়ী হয়েছেন যিনি আপনার, আত্মাই আত্মার মিত্র নিশ্চয়ই তাহার। আত্মা জয় না করিলে আত্মা যেন তার, শত্রু হয়ে শত্রুবৎ করে ব্যবহার। শ্লোক 7। শীত গ্রীষ্মে সুখ দুঃখে যার সমজ্ঞান, মান অপমান যার উভয়ই সমান। একমাত্র সেই জন আত্মসমাহিত, হে অর্জুন যেন তুমি ইহা সুনিশ্চিত। শ্লোক 8। জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত যে বাহন, জিতেন্দ্রিয় নির্বিকার যিনি জ্ঞানবান। মৃত্তিকা কাঞ্চনে যার সমজ্ঞান হয়, যোগারূঢ় নামে খ্যাত তিনি সুনিশ্চয়। জ্ঞান ও বিজ্ঞানে পরিতৃপ্ত যে বাহন, জিতেন্দ্রিয় নির্বিকার যিনি জ্ঞানবান। মৃত্তিকা কাঞ্চনে যার সমজ্ঞান হয়, যোগারূঢ় নামে খ্যাত তিনি সুনিশ্চয়। শ্লোক 9।
এ সকলে সমজ্ঞান সমভাব যার, তিনি প্রশংসনীয় জগত মাঝার। শ্লোক 10। মন ও দেহকে যিনি বশীভূত করি, একান্ত ভাবেতে ভাবে সেই চক্রধারী। কুহকিনী আশালতা করিয়া বর্জন, যোগী হন সেই চিত্ত বশয় অনুক্ষণ। শ্লোক 11। কুশের উপরে চর্ম বস্ত্র তদুপরে, আসন করিবে যোগী পবিত্র অন্তরে। উঁচু নিচু কভু নাই হবে সেই স্থান, তদুপরি বসি কর এক মনে ধ্যান। শ্লোক 12। অতীব পবিত্র স্থানে পাতিবে আসন, মৃগ চর্ম কুশ পরি করি বিস্তারণ। চেল খণ্ড তারপরে করি আস্তরণ, নাতি উচ্চ নিচ সেতা করিবে আসন। শ্লোক 13-14। দেহ শির গ্রীবা সব হবে অচঞ্চল, আপন নাসিকা মূল দেখিবে কেবল। অন্য দিকে দৃষ্টি নাহি শান্ত চিত্ত মন, সেই যোগীগণ ব্রহ্মচর্য পরায়ণ। হরে কৃষ্ণ। শ্লোক 15। হেন মতে চিত্তকে করি সমাহিত, চিন্তা শূন্য হৃদি যোগী রাখিয়া সংযত। চিত্ত যার আমাতেই থাকে অবস্থান, নির্বাণ পরমা শান্তি লবে সুমহান। শ্লোক 16। ভোজন স্বপন সদায় অতীব আহার, অনিদ্র জনের ধ্যান হবে না কোয়ার। তাহলে কার ধ্যান হবে না? ভোজন স্বপন সদায় অতীব আহার, অনিদ্র জনের ধ্যান হবে না কোয়ার। শ্লোক 17। নিয়মে আহার যার নিয়মে বিহার, নিয়মিত সর্ববিধ কর্ম চেষ্টা যার। নিয়মিত নিদ্রা নিয়মিত জাগরণ, যোগ কর্মে হয় তার দুঃখ বিমোচন। শ্লোক 18। চিত্ত স্থির হয়ে যাবে যোগীর মনন, আত্মাতেই অধিষ্ঠিত হলে তার মন। স্পৃহাহীন মহাযোগী যোগ পরায়ণ, মোক্ষ প্রাপ্তি লভে সেই জানিবে তখন। শ্লোক 19। রুদ্ধ বায়ুস্থানে দীপ নিথর যে মন, যথা চিত্ত যোগী তথা সুস্থিরতে মন। শ্লোক 20। যোগাভ্যাসে যবে চিত্ত সংযত সতত, আত্মাতেই তুষ্ট চিত্ত আত্মাতেই রত। এরূপ অবস্থা যেন যোগ নাম তার, সুনিশ্চয় হইয়া শাস্ত্রের প্রচার। শ্লোক 21। ইন্দ্রিয় অতীত সুখ নিত্য সুখ যবে, যোগী চিত্ত পটে সদাই উপলব্ধি হবে। এহেন সময়ে স্থিতি করিলে যতক্ষণ, যোগ বলি তাহারে জানি অনুক্ষণ। যোগ কাকে বলে?
ইন্দ্রিয়তীত সুখ নিত্য সুখ যবে, যোগী চিত্ত পটে সদাই উপলব্ধি হবে। এহেন সময়ে স্থিতি করিলে তখন, যোগ বলি তাহারে জানি অনুক্ষণ। শ্লোক 22। যেরূপ অবস্থা হোক এই মনে হয়, ইহা যোগ্য বেশি লাভ কোনো কিছু নয়। অতি বড় দুঃখে নাহি হয় বিচলিত, যোগ নামে ইহাকেই করে অভিহিত। যেরূপে অবস্থা হোক এই মনে হয়, ইহা যোগ্য বেশি লাভ অন্য কিছু নয়। অতি বড় দুঃখে নাহি হয় বিচলিত, যোগ নামে ইহাকেই করে অভিহিত। শ্লোক 23। তাহাকেই যোগ নামে জানে যোগীগণ, শোক দুঃখ বিবর্জিত থাকে সর্বক্ষণ। আচার্য সকাশে লোভে শিক্ষা শাস্ত্র গান, যোগাভ্যাসে দৃঢ় চিত্ত করিবে বিধান। শ্লোক 23-24। তাহাকেই যোগ নামে জানে যোগীগণ, সুখ দুঃখ বিবর্জিত থাকে সর্বক্ষণ। আচার্য সকাশে লভে শিক্ষা শাস্ত্র জ্ঞান, যোগাভ্যাসে দৃঢ় চিত্ত করিবে বিধান। শ্লোক 25। বুদ্ধি বল ধারণায় আত্মাতে স্থাপন, সংযত রাখিবে স্থির অচঞ্চল মন। অতি যত্নে সংসারেতে অনাসক্ত হবে, চিন্তা শূন্য করি চিত্ত অবশ্য রহিবে। শ্লোক 26-27। যাহাতে হইবে মন অস্থির চঞ্চল, তাহতে সংযত আত্মা রাখ অবিচল। যাহাতে হইবে মন অস্থির চঞ্চল, তাহতে সংযত আত্মা রাখ অবিচল। রজগুণ শান্ত ভাব ধর অতঃপর, অন্তিমে পরম শান্তি লবহ সত্তর। শ্লোক 28। এইভাবে বশীভূত হবে যবে মন, পাপ শূন্য হবে যোগী অতি সাধুজন। নিষ্পাপ হইবে যোগী অনায়াসে তবে, ব্রহ্মানন্দ লাভ করি জীব মুক্ত হবে। শ্লোক 29। যোগে সমাহিত যোগী ব্রহ্মদর্শী রূপে, সর্বভূতে আত্মা দেখে আধার স্বরূপে। শ্লোক 30। সকল পদার্থে মোরে যে করে দর্শন, আমাতে পদার্থে সব করে নিরীক্ষণ। তাহার পরোক্ষ আমি কভু নাহি হই, সে নহে পরোক্ষ মম কহি সব তব ঠাই। সকল পদার্থে মোরে যে করে দর্শন, আমাতে পদার্থে সব করে নিরীক্ষণ। তাহার পরোক্ষ আমি কভু নাই হই, সে নহে পরোক্ষ মম কহি তব ঠাই। শ্লোক 31। সর্বভূতে অধিষ্ঠিত আমারে জানিয়া, করেন সাধনা যিনি অভিন্ন ভাবিয়া।
সর্বরূপ ত্যাগী ধর্ম করিয়া গ্রহণ আমাতে স্থিত থাকে জানিবে তখন। শ্লোক 32। এরূপ ভাবিয়া যিনি আত্মতুলনায় সর্বজীবে সমভাবে দেখে বসুধায়, হে অর্জুন সেই জন আমার বিচারে পরম পবিত্র যোগী এ বিশ্ব সংসারে। শ্লোক 33। অর্জুন বলিলেন, অর্জুন বলিল হে শ্রীমধুসূদন, যাহা সব যোগ বলি করিলে বর্ণন, দীর্ঘকাল স্থিতি তাহা মোর মনে লয়, কখনো সম্ভব নয় ওহে দয়াময়। শ্লোক 34। দুর্জয় সুদৃঢ় মনস্থির নয়, বায়ু সম নিগ্রহ সুদুষ্কর হয়। শ্লোক 34। দুর্জয় সুদৃঢ় মনস্থির নয়, বায়ু সম নিগ্রহ সুদুষ্কর হয়। শ্লোক 35। শ্রী ভগবান বলিলেন, ভগবান হন পার্থ অসংযত মন, অভ্যাস বৈরাগে সদা সংযুক্ত সুসংযতরণ। শ্লোক 35। শ্রী ভগবান বলিলেন, ভগবান হন পার্থ অসংযত মন, অভ্যাস বৈরাগ্যে সদা সুসংযতরণ। অসংযত পক্ষে যোগ দুষ্প্রাপ্য নিশ্চয়, ইহাই আমার কথা যেন সুনিশ্চয়। শ্লোক 36। অভ্যাস বৈরাগ্য দ্বারা যে জনার চিত বশীভূত যোগ লাভ হয় সে নিশ্চিত। অভ্যাস বৈরাগ্য দ্বারা যে জনার চিত বশীভূত যোগ লাভ হয় সে নিশ্চিত। শ্লোক 37। অর্জুন বলিলেন, কহে কৃষ্ণের সম্বোধিয়া কুন্তীর নন্দন, প্রথমে শ্রদ্ধায় করি যোগের সাধন, পরেতে শৈথল্য হেতু কিবা গতি হয়, কৃপা করি বল হে কৃষ্ণ দয়াময়। শ্লোক 38। জ্ঞান মার্গ কর্ম মার্গ হতে মূঢ়জন, ভ্রষ্ট হইবে কিবা দেব জনার্দন। শ্লোক 39। দূর করিবারে সখায় আমার সংশয়, তুমি ভিন্ন আর কারো শক্তি নাই হয়। শ্লোক 40। শ্রী ভগবান বলিলেন, যার মন রত থাকে যোগ অনুষ্ঠানে, দুর্গতি না হবে তার আমার বিধানে। শ্লোক 41। যোগভ্রষ্ট জন সব পুণ্য করি জ্ঞান, সেই স্থানে বহু বর্ষ করে অবস্থান, আসে পুনরায় এই ধরা মাঝে ফিরে, সদাচারী ধনবান পুণ্যাত্মার ঘরে। শ্লোক 42-43। অথবা যোগীর কুলে জন্ম তার হয়, ইহাকে দুর্লভ জন্ম বলেন নিশ্চয়,
পূর্বজন্ম জাত জ্ঞান লাভ হয় তার, মুক্তির কারণে সেই বহু পথ পায়। শ্লোক 44। পূর্বজন্মকৃত এই অভ্যাস আসিয়া ব্রহ্মনিষ্ঠ করে তার সবশ হইয়া, অতঃপর যোগতত্ত্ব করি সম্পাদন, পরজন্মে শব্দ ব্রহ্ম করে অতিক্রম। শ্লোক 45। জন্মে জন্মে ধীরে ধীরে বাড়ে যোগ জ্ঞান, শেষে জ্ঞান যোগী হয়ে লভয়ে নির্বাণ। শ্লোক 46। যদি জ্ঞানী কর্মী হতে সর্বশ্রেষ্ঠ যোগী, ওহে পার্থ হও তুমি যোগ অনুরাগী। শ্লোক 47 ও সমাপ্তি। যে জন আমারে ভজে প্রেমাসক্ত মনে, পরম শ্রদ্ধাতে যুক্ত হয়ে এক মনে, সেই যোগী সর্বশ্রেষ্ঠ নিশ্চয় জানিবে, তাহাতে সন্দেহ পার্থ কবু না করিবে। অভ্যাস যোগ কহি ষষ্ঠ অধ্যায়েতে কবি ধনপতি রচে পয়ার ছন্দেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।